আসসালামু আলাইকুম। আমি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দেওয়া যায় কিনা। তো পরীক্ষা দেওয়া যাইতো না, আগে পরীক্ষা দেওয়া যাইতো না, বাট গত বছর থেকে দেওয়া যাবে এরকম কথা বলা হয়েছে। সো দেওয়া যেহেতু যাবে, তো কারা দিতে পারবে এখানে? যদি সেকেন্ড টাইম অ্যালাউ হয় তাহলে কি ইমপ্রুভমেন্ট অ্যালাউ হবে? মানে কি কোশ্চেন এখানে, তো এটা আমরা একটু দেখবো, চলো। তো কোশ্চেন এখানে তিনটা: পরীক্ষা কবে হবে, ইমপ্রুভমেন্ট অ্যালাউ কিনা, সেশন গ্যাপ থাকলেও কি 3 মার্ক কাটবে, এটা আর কি। তো পরীক্ষা কবে হবে এটা তোমরা সবাই জানো, জানুয়ারিতে ডেট দিয়ে দিয়েছে, তো এটা আমাদের আলোচনা করতে হচ্ছে না। ইমপ্রুভমেন্ট অ্যালাউ কিনা, হ্যাঁ ইমপ্রুভমেন্ট অ্যালাউ, এবং সেশন গ্যাপ এইটাও অ্যালাউ। এটা হইলে তো সেকেন্ড টাইমার এমনিতে হয়ে যাচ্ছে এসটি, এইটাও অ্যালাউ, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি এসএসসি এসএসসি 23 এবং এইচএসসি 25 না হও, তুমি যদি যেইটাই হও সেটা তুমি তাহলে কি অনিয়মিত। আর অনিয়মিতদের জন্য টোটাল থেকে 3 মার্ক কেটে নেওয়া হবে। টোটাল থেকে কি করা হবে? 3 মার্ক কেটে নেওয়া হবে। একমাত্র এসএসসি 23 এইচএসসি 25 যারা রয়েছে তারাই কি হবে? ফার্স্ট টাইমার বা নিয়মিত, বাকি সবাই অনিয়মিত। অনিয়মিতদের জন্য নেগেটিভ 3 মার্ক কাটা হবে। এটা কিন্তু 5 ছিল, যেটা কমিয়ে 3 করা হয়েছে, বুঝতে পারছো? এটা কিন্তু অনেকটাই তোমাদের জন্য ভালো বলতে পারি। বলতে পারো ভাই 3 মার্ক। ভাই এবার যারা ফার্স্ট টাইমার পরীক্ষা যদি যে ডেট গুলো দিচ্ছে এই ডেট গুলোতে হয়, তাহলে তারা তো প্রিপারেশন নেওয়ার সময়ই পাচ্ছে না ভাই। তারা তো প্রিপারেশন নেওয়ার সময় পাচ্ছে না। তোমরা 1 বছর পাচ্ছ ওইদিকে প্রিপারেশন নেওয়ার সময়, প্রায় 1 বছরই বলা চলে। সো তোমাদের থেকে 3 মার্ক নিলে এমন বেশি কিছু হবে না ভাইয়া। এটা দিয়েও কি টপ পজিশন করা সম্ভব? অবশ্যই সম্ভব ভাই। আমাদের ব্যাচে তোমাদের যখন নেগেটিভ 5 মার্ক ছিল, তোমাদের শিমু আপু আর কি, এখন রাজশাহী ইউনিভার্সিটি লতে পড়তেছে, ওই আপু এখানে পরীক্ষা দিয়ে 65 থেকে 75 এই রেঞ্জের মধ্যে সে পজিশন আনতে পারছিল। ও যদি 5 মার্ক না কাটা হতো, ওটা ফার্স্ট হইতো, বুঝতে পারছো? রাবিতে সে এখন লনে পড়তেছে, ওখানেও মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস মনে হয়, সেকেন্ড বা থার্ড এইরকম আর কি। সো পসিবল ভাই, পসিবল। তুমি যদি ট্রাই করো তাহলেই পসিবল। মানুষ চেষ্টা করলেই পারবে, মানুষ চেষ্টা করলেই পারে। কোরআনে তো বলে আছে না যে মানুষ যা চায় তাই পায়। এখন তোমার মন মানসিকতা যে এরকম, তুমি ঠিক সেই রকমই পাবা। তুমি এখন যদি তুমি মনে করো ভাইয়া নেগেটিভ মার্ক 3 মার্ক কাটবে, আমার তো হবে না, আমি তো পারবো না, এই সেই, তোমার যদি মন মানসিকতা এরকম হয় তাহলে তুমি পাবা না, পাবা না। তোমাকে মন স্ট্রং করতে হবে যে না, আমার অবশ্যই অবশ্যই হবে। সৃষ্টিকর্তা কখনোই পরিশ্রমীদের খালি হাতে ফেরায় না। তো এই বিষয়গুলো মাথায় রেখে তুমি কি করবা? সামনের দিকে আগাবা, ইনশাল্লাহ বেস্ট কিছু হবে। তাহলে আমি এগুলোর আনসার দিয়ে ফেলছি, তাই না? ওকে, ঠিক আছে। তো চলো তোমাদের ছবির জন্য আমি কিছু দেখাই তোমাদেরকে। ছবির জন্য কি আসলে করতে হবে? ছবির জন্য তোমাকে অবশ্যই ছবি কোশ্চেন ব্যাংক করতে হবে। ভাইয়া গত বছর কোশ্চেন কমন আসে, ভাই গত বছর বিতে কমন আসে, ডিতে কমন আসে, অনেকগুলো কমন আসে। বাংলায় তো প্রায় 20+ এর মতো কোশ্চেন কমন ছিল বিগত থেকে। তো বিগতের জন্য তোমার ছবি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক মাস্ট পড়তে হবে। এগুলো পরে তুমি এক্সট্রা চাইলে ডিউ এবং আর ইউ এইটা পড়তে পারো, এটা তুমি পড়তে পারো। তোমাদের জন্য 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে, টেলিগ্রাম নাম্বারে নক দিলেই পেয়ে যাবে যারা নতুন। আর তোমরা যারা চাচ্ছ এই শেষ সময়ে এসে তোমাদের প্রিপারেশনকে স্ট্রং ধরে রাখতে এবং প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে, তাহলে তারা আমাদের এই ক্র্যাশ কোর্স গুলোতে ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের ডিসক্রিপশন বক্সে ডিটেইলস সবকিছু দেওয়া আছে, এখানে আমি বলে টাইম ওয়েস্ট করতে চাই না। তবে জিকে আলটিমেট সাজেশন মডেলটা শেষ সময়ে তোমার বেস্ট একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ, এটা। তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের টেলিগ্রাম নাম্বারে করবো, আমরা তোমাকে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।